আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এখন একটা ভিডিও পেশ করব, যে ভিডিওটার উদ্দেশ্য হলো বিদ্যুৎ সাশ্রয় করা। অবিশ্বাস্য হলেও সত্যি, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে 1 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সহজ। কিভাবে সাশ্রয় করা যায় তার একটা ভিডিও আমরা এখানে দেখব। ডাইরেক্ট একটা মোটর চালায়ে দেখব কি পরিমাণ অ্যাম্পিয়ার মিটারে আসে, এবং ইলেকট্রিক বিল সেভার মেশিন প্লাগ দেওয়ার পরে দেখব সেটা কি পরিমাণ অ্যাম্পিয়ার আসে। এই দুটা ডাইরেক্ট এবং ইলেকট্রিক বিল সেভার মেশিনে কানেকশন দেওয়ার পরে যে মানটা আসে এটা আমরা পার্থক্য করে বুঝতে পারবো যে বিদ্যুৎ বিলটা সেভ হয় কি না হয়। আসুন এখন আমরা একটা মোটর চালাই। এটা হলো মোটরের সুইচ, এটা হলো যে ইলেকট্রিক বিল সেভারের সুইচ। মোটর চালাই দিলাম, মোটর চলতেছে। এখন আমরা অ্যাম্পিয়ার দেখলাম 3.341। যার এখন আমরা পাওয়ার সেভারের সুইচ অর্থাৎ ইলেকট্রিক বিল সেভারের সুইচটা দিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা ইলেকট্রিক বিল সেভারের সুইচটা দেওয়ার পরে দেখলাম 1.115। আবার আমরা ইলেকট্রিক বিল সেভারের সুইচটা বন্ধ করে দিলাম, দেখুন 3.1101। আবার ইলেকট্রিক বিল সেভারের সুইচটা দিলাম, দেখুন এই যে মোটর ইলেকট্রিক বিল সেভারে লাইন আছে, তার মানে এখানে দেখা যাইতেছে এই যে দেখা যাইতেছে এই যে ইলেকট্রিক বিল সেভারের সুইচটা দেওয়া আছে। এটা দেখে বোঝা যাইতেছে যে ইলেকট্রিক বিল সেভার মেশিন বাসা বাড়িতে ব্যবহার করে বা ফ্যাক্টরিতে ব্যবহার করে ইলেকট্রিক বিলটাকে সাশ্রয় করা যায়, তার একটা ভিডিও আমরা এখানে দেখলাম। এখন আমরা বন্ধ করে দিলাম। আসুন এখন প্রশ্ন হলো এই মেশিনটা লাগাইতে হবে কোথায়। এই মেশিনটা যদি আপনি আপনার বাসার সার্কিট ব্রেকার অথবা বাসবারে লাগাই দেন তাহলে পুরো বাড়িটাকে সে কাভার করবে। এর দ্বারা আপনার আর এক্সট্রা কোনো ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা জানি যে অনেক সময় লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের কারণে আমাদের ফ্রিজ, এসি এগুলো প্রবলেম হয়। তো এই মেশিন যদি লাগানো থাকে তাহলে আপনার ফ্রিজেরও কোনো প্রবলেম হবে না। তো এখন প্রশ্ন হলো এটা আমাদের সরকারের কাছ থেকে চুরি হবে কিনা। না, এটা কোনো চুরি হবে না। কারণ হলো যে আমরা জানি বিদ্যুৎ তরঙ্গ আকারে যায়। আমাদের মেশিনটা লাগানোর পরে ওই বিদ্যুতের তরঙ্গ আকারটাকে একটু কমায়ে অর্থাৎ রিডিউস করে স্মুথ করে দেয়। আমরা জানি যে যে জিনিসটা আপনার সুইচ থেকে বাল্ব পর্যন্ত লাইনটা যদি তরঙ্গ আকারে যায়, পাওয়ার সেভার লাগানোর পরে ওই তরঙ্গ আকারে যদি কমায় দেন তাহলে অনেক কম সময় লাগবে। তো কম সময় যদি লাগে তাহলে আপনার মিটারে চাকা কম ঘুরবে, সেক্ষেত্রে আপনার মিটারে বিলও কম আসবে। উদাহরণ এটা। তো এর দ্বারা কী হবে, যে বিদ্যুৎ বিলটা আপনি নিতেন অর্থাৎ যে বিদ্যুৎ আপনি নিতেন এই সব বিদ্যুৎ আপনি ব্যবহার করেন না, অযথা আপনার বাসা বাড়িতে ঢুকে অযথা আপনাকে এক্সট্রা বিল গুনতে হয়। আর এভাবে এক্সট্রা বিল না গুনে আপনার যতটুকু দরকার এতটুকু যদি আপনি বিদ্যুৎ নেন আর বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইনে জমা থাকে, তাহলে সরকার চাইলে এই বিদ্যুৎটাকে সে অন্য কোথাও সাপ্লাই দিতে পারবে। এক্ষেত্রে সরকারের গুডউইল বাড়বে। আর শুধু তাই না, যে বাসা বাড়িতে মেশিন লাগানো হবে সেখানে বাল্ব, ফ্যান, এসি, ফ্রিজ এগুলো লাইফ টাইম অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে। কেন? কখনো লো ভোল্টেজ হবে না, কখনো হাই ভোল্টেজ হবে না। আর লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ না হওয়ার কারণে আপনার ওই জিনিসের মেয়াদ বেশি দিন টিকবে, বেশি দিন বাড়বে। তো আশা করি আপনারা ভিডিও দেখে এবং বক্তব্য শুনে জিনিসটা বুঝতে পেরেছেন। যোগাযোগ করার ঠিকানা হাউস নম্বর 7, রোড নম্বর 17, সেক্টর 11, উত্তরা, ঢাকা 1230। মোবাইল নম্বর 01948544048।
এটাই হলো আমাদের মূল মেশিন।